পর্যবেক্ষণ। এবং 2025 থেকেই শুরু হয়েছে ব্যাংকে টাকা দিবে না, সরকার থেকে হয়েছে, ব্যাংকে সমস্যা হয়েছে, টাকা চাইলে বলে আজকে দিতেছি কালকে দিতেছি, 5,000 10,000 এরকম করে দেয়। আমাদের কোনো আউট ইনকাম নেই। আমার হাজব্যান্ডের একটা বাড়ি ছিল, সেই বাড়িটা বিক্রি করে আপনার কিছু টাকা এখানে রাখা হয়েছে। এখন ব্যাংকের লেনদেন খুবই অবস্থা খারাপ। আপনার করতেছে, আমার হাজব্যান্ড আগের দিন ব্যাংকে টাকা আনতে গেছে, পরের দিনই উনি বাসায় এসে মারা গেছে। 10,000 টাকা চাইছে, ওনার টাকা উনি নিবে, সেই টাকাটা ব্যাংকে দেয় নাই, উনি চেক লিখে গেছে। তারপরে আমি বাড়ি থেকে মিলাদ পড়ায় আইসা তারপরে ওনাদের কাছে গেছি, ওনারাও এটা নিয়ে আফসোস করছে যে কয়েকদিন আগে না ভাইয়া আসলো, আইসা আমাদের সাথে মনমালিন্য করলো, ঝগড়া করলো টাকা নিয়ে, টাকাটা দেয় না। তারপরে আমি টাকা উঠাইতে গেছি, কান্না করছি, টাকা দেয় না। তারপরে কিছুদিন পরে কিছু টাকা দেওয়া হয়েছে। এখন আমার হাজবেন্ড মারা গেছে এই টাকার টেনশনে, তারপরে ওনার হার্ট ব্লক ছিল, ওনারই ট্রিটমেন্ট করাইতে পারি না। তারপরে আমার ম্যাচিউর হয়েছে, সেই টাকাটাও আমার উঠাইতে পারতেছে না, বলে যে হেয়ার কাট করতে হবে। হেয়ার কাট নামক কি একটা যে শুরু হয়েছে, হেয়ার কাট ছাড়া আমার ম্যাচিউর হয়ে গেছে, আমার ওইটা ভাঙতেও দিতেছে না। আগে আপনি হেয়ার কাট করেন, উইথড্র করেন, পরে আপনাকে দেওয়া হবে, আপনার এটা ম্যাচুরিটি হবে। আমি বলি না, হেয়ার কাট কিসের, হেয়ার কাট তো সরকার থেকে আপনার পারমিশন দেয় নাই, আর এটা তো দিলে তো একটা আমাদের কাগজ দিবে, আপনারা বললে তো হবে না। হেয়ার কাট করলে আমার যে টাকা আছে তার থেকে অর্ধেক টাকাই চলে যায়। এখন আমি বলছি যে না হেয়ার কাট, তারপর 4 মাস ওনারা এই টাকাটা স্থগিত রাখছে, টাকাটা দেয় না। তারপরে আপনার করছে, আমি টাকা আনতে গেছি, কিছুদিন আগে এটার হয়েছে যে কিছু টাকা দিবে, সেই টাকা দেয় না। আমি অনেক কষ্ট করি, আমার হাজব্যান্ড মারা গেছে, আমার কোনো ইনকামের সোর্স নাই, আমি একদম নিরুপায়। এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমার ইনকাম নেই, আমি কিভাবে চলবো, কোথায় যাব? এই যে সামনে ঈদ, আমার কাছে একটা টাকা নেই, মেয়েরে পড়াইতে পারতেছি না, পারমিশন নিয়ে পরীক্ষা দিতেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের করলে ওনারা বলে সরকার এটার অনুমোদন দেয় না। আর আমাদের ব্রাঞ্চে গেলে ওনারা বলে বাংলাদেশ ব্যাংকে। এখন আমরা কি টাকা রাইখা, এখন কি আমরা কি হয়রানি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা এমন সাধারণ পরিবারেরই, আমরা মানুষের কাছে হাতও পাততে পারতেছি না, করতে পারতেছি না। এখন আমরা কি করে চলবো? আমার এই ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড মারা গেছে এই টেনশন, এখন আমিও তো মারা যাইব। তারপরে ওনাদের হেয়ার কাট হয় না, ব্যাংক লেনদেন স্বাভাবিক হয় না। আমাদের ব্যাংকে টাকা আনতে গেলে টাকা দেয় না, বলে যে বাংলাদেশ ব্যাংকে টাকা দিতেছে না। বাংলাদেশ ব্যাংকে আন্দোলন করতে গেলে, কিছু ফোন টোন করলে ওনারা বলে সরকারি অনুমোদন দেয় না। এখন হেয়ার কাট নামক কি কালো আইন নামজারি আরম্ভ হয়েছে, আমরা যার জীবনও শুনি না। সেটা হেয়ার কাট ছাড়া ম্যাচিউর হইলে সেটা আপনি রিনিউ করতে পারতেছি না, হেয়ার কাট নামক কথা বলে অনেক টাকা কাইটা ফেলায়। তারপরে আপনার ব্যাংকের আপনার মুনাফা যেটা, সেটাও দিতেছে না, ভাঙাও যাইতেছে না, উঠানোও যাইতেছে না। এখন আমার হাজব্যান্ড একমাত্র ইনকাম এই যে প্রফিটের টাকা দিয়ে চলতো, এখন আমার হাজব্যান্ড মারা গেছে, এখন ওনারা যদি টাকাও না দেয় তাহলে আমরা কিভাবে জীবনযাপন করব? আমাদের কোনো কষ্টের সীমা থাকবে না। কিছুদিন প্রফিট ঠিকই দিছে, তারপরে থেকে আপনার আর টাকা দিতেছে না। 5,000 টাকা 10,000 চাইলে 5,000 দেয়, আমাদের প্রফিটের টাকা, আমাদের ডিপিএসের টাকা তারা দিতেছে না। পরে আগের দিন আমার হাজব্যান্ড 10,000 টাকা আনতে গেছে, উনি নিজে চেক সাইন করে গেছে, রাত্রে এসে উনি ভালোই ছিল, সকালে ভালো মানুষ, সুস্থ মানুষ। এই যে আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের দেখেন ডেথ সার্টিফিকেট, উনি মারা গেছে। এই যে দেখছেন আমার হাজব্যান্ডের, এই যে কত সুস্থ মানুষ,
ওনার হার্ট ব্লক ছিল 3টা, উনি মারা গেছে। এই যে ধ্যান যে ঠিকই দেখছেন। তো এখন আপনার পরে আপনার সকালবেলা আমরা উঠছি, ভালো মানুষ, আমার হাজব্যান্ড নাস্তা করবে, আমি করতেছি, কাজ করতেছি, উনি হঠাৎ হার্ট স্ট্রোক করে মারা গেছে এই টাকার টেনশনে। আগের দিন কিন্তু চেক লেখা দিয়ে আসছে, সেই টাকা আমি উঠাইতে পারি নাই। পরে বাড়িতে নিয়ে মাটি দেওয়ার পরে আপনার তারপর 4 দিন পরে আমি ব্যাংকে গেছি, তারপর ওনারাও এটা নিয়ে আফসোস করছে। আগের দিন ব্যাংকে টাকা উঠাইতে যায় ঝগড়াঝাটি করে আসছে, ওনারাও সবাই অনেক করছে যে আহা ইসমাইল ভাই না আমাদের সাথে মন মালিন্য করে গেল, ঝগড়া করে গেল। তারপরে আপনার করছে, কিছুদিন পরে কিছু টাকা দিছে। তারপরে আরেকদিন যাই, আমি এত কান্না করছি, আমার ঘর ভাড়া দিতে হবে, আমার মেয়ের স্কুলের বেতন দিতে পারতেছি না, ছেলের পড়ালেখার খরচ, ছেলের খাওয়া খরচ, তারপরে আমি কিভাবে চলবো? আমি কি এখন রাস্তায় নামবো? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা তো কারো কাছে হাতও চাইতে পারি না। আমাদের টাকা, নিজের টাকা নিজে ব্যাংকে রাখা আজ এত হয়রানি। আমাদের নিজের টাকা জমা নিজেদেরকে দিতেছে না, ভাঙতেও দিতেছে না, আবার আপনি রিনিউ করতে দিতেছে না। এখন আমার মেয়ের বেতন দিতে পারতেছি না, ওনারা টাকা নিয়ে এরকম করে। এতদিন আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন সবার কাছে আপনারা হাওলাত করে চলছি, কয়দিন একটা মানুষের সাথে চলা যায়? আমার কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে বলে সরকারের কথা, মাননীয় প্রধানমন্ত্রী কি এগুলা দেখে না আমাদের এই কষ্টের কথা? মানুষ মারা গেছে আমার হাজব্যান্ড, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। কারণ একটা মানুষ কম কষ্টেতে করে না। আমি বলছি ট্রিটমেন্ট করব, সেই টাকাটাও পাইতেছি না। এখন আমার মেয়ে পারমিশন নিয়ে পরীক্ষা দিতেছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা কোথায় যাব যদি ওনারা টাকা ঠিক মতো না দেয়? কোনো ইনকামের পথ নাই, কিছু নাই। এখন আমি এই টেনশন, আমিও মারা যাব। তারপরে ওনাদের ব্যাংক ঠিক হবে না, টাকা লেনদেন স্বাভাবিক হবে না। বাংলাদেশ ব্যাংকে গেলে বলে সরকার জানে, তারপর সরকারের কাছে তো এইসব কথা তো উনি জানেই, প্রতিদিনই তো দেখতেছে। বাংলাদেশ অ্যাসালম টাকাটা ঋণ নিয়ে গেছে, এগুলা ধ্বংস করছে বাংলাদেশ। এগুলোর জন্য কি এজেন্সি নাই? কোনো এজেন্সি এগুলা করবে না? তাহলে ব্যাংকের দায়িত্বটা আমরা বাবা মা কাউকে বিশ্বাস না করে আমাদের এই টাকা ব্যাংকে রাখছি। আজ আমাদের টাকা ওনারা ডাকাতি করছে, এর মতো কষ্ট আর কোনো আছে দিন বলেন? তাহলে আমরা কাকে বিশ্বাস করব? এই হাজব্যান্ড মারা গেছে, হাজব্যান্ডের কথা কি বলবো আপনার? আমি ওই কথা স্মরণ করতে পারি না। সামনে আমার ছেলে মেয়ে নিয়ে কষ্ট, এত কষ্ট, সেই কষ্ট বলা যায় না। ওনার জন্য আফসোস করা দূরের কথা, টাকা নিয়ে, টাকার টেনশনই তো বড়। আবার আমার মেয়ের আবার এই যে দেখেন, এই যে ডাক্তার দেখাইতেছি, লিভারের সমস্যা, আমার মেয়ের লিভারের সমস্যা, পুরা ট্রিটমেন্ট করতে বলছে। তারপর আমার হার্টের ডায়াবেটিস হয়ে গেছে, ফ্যাটি লিভার ধরা পড়ছে, এই টেনশনে। এখন হাজব্যান্ড মারা গেছে, এই টেনশন তো আমার আছে। ছেলেমেয়ের টেনশন, ছেলেমেয়ের কীভাবে আমি পথ ধরাবো, কিভাবে কি করব? এগুলা কি দেখতেছে না? আমরা তো প্রতিদিনই আপনার আন্দোলনে এটা সেটা বলি, কিন্তু ওনারা তো কোনো কথাই বলতেছে না। টাকার জন্য আমি গ্রামে যাই, একটু মিলাদ পড়াইতে পারি না, কবর জিয়ারত করতে পারি না, এর না হেন কষ্ট আর আছে। তারপর ছেলে মেয়ে বাবার কবরে করতে পারে না, আসতে যাইতে গাড়ি ভাড়া লাগে। তারপর ছেলের খরচ, ছেলে বাহিরে যাওয়ার জন্য আমি এমনও কিছু টাকা চাইছি যে আমার টাকা, আমার ম্যাচিউর হয়েছে, আমার হাজব্যান্ডের মারা গেছে, আমার চলার মতো কোনো নেই, আমাকে কিছু টাকা দেন, আর আপনারা এফডিআর করে রাখেন কিংবা ডিপিএস করে রাখেন আগের নিয়মে। আমি টাকা তো উঠাইতেছি না, আমি আমার ছেলেরে বাহিরে পাঠাই, বাহিরে পাঠাইলে কিছুটা তো আমার কষ্ট দূর হবে। কিন্তু ওনারা সেটাও মানতেছে না। ওনারা বলে লোন নেন, লোন নিলে আমি কী করে চালাবো? আমার টাকা আমি নিব, আমি তো সব টাকা নিতেছি না। আমার ঘর ভাড়া দিতে পারতেছি না, 2 মাসের ঘর ভাড়া। তারপরে বাড়িওয়ালা ঘর ভাড়া না দিলে কি আমাকে রাখবে? আমি কোথায় যাব? এতদিন আপনার আত্মীয় স্বজন সবার কাছ থেকে টাকাই না চলছি, এখন আত্মীয় স্বজন সবাই এই ব্যাংকে অ্যাকাউন্ট করছে, তাদেরও তো একই অবস্থা। এখন আমার মেয়ের নিউটেনে উঠছে, মেয়ের বেতন, মেয়ের সামনে ফর্ম ফিল আপ, মেয়ের টেস্ট পরীক্ষা চলে। এভাবে যদি বেতন ঠিক মতো না দেয়, আমার পরীক্ষা নিবে? মেয়ে পরে মণিপুরে, এটা তো প্রাইভেট, অনেক টাকা ব্যয়বহুল খরচ। তারপর ছেলের আপনার একটা কোনো পথ ধরতে পারি না, ছেলে বাহিরে যাবে। তারপরে আমার নিজের এখন বাজার সদা করতেই কষ্ট, স্বাভাবিক জীবনযাপন যে করবো সেইটাই অনেক কষ্ট হয়ে গেছে। তারপর আমি যে এখন থাকবো, হাজব্যান্ড মারা গেছে টাকার টেনশনে, এই ব্যাংকের টাকার টেনশনে, ট্রিটমেন্ট করতে পারে না, ওষুধ খাইতে পারে না। এখন আমি তো এই টেনশনে মারা যাবো, আমার ছেলেমেয়ের কী হবে?
ছেলে মেয়ে বাবা হারাইছে, এখন কি মাও হারাবে? ওনারা টাকা চাইলে টাকা দেয় না, আজকে বলে এইটা, কালকে বললে ওইটা, হেয়ার কাট করতে হবে, ম্যাচুরিট হয়েছে সেই টাকাও আমাদের দিতেছে না। এখন আমরা কোথায় যাব, কি করব? আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সরকারের কাছে এইটাই আবেদন, আমাদের হেয়ার কাট দূর করতে আর ব্যাংকের লেনদেন স্বাভাবিক করতে। এই দুইটা জিনিস হলে কিছুটা আমাদের কষ্ট হবে। হাজবেন্ড মারা গেছে, এটা তো কষ্ট আছেই। এখন যদি টাকা না থাকে, আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমার কোনো আর ইনকামের সোর্স নাই। আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, আমি কেন রাস্তায়, আমার টাকা ব্যাংকে।